আসসালামু আলাইকুম। গ্রাম উন্নয়ন কর্ম গাক আরএমটিভি পোল্ট্রি প্রকল্প কর্তৃক বাস্তবায়নাধীন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফা ড্যানেডা ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় তুষ পদ্ধতি থেকে ইনকিউবেটর মেশিনে হাঁসের বাচ্চা উৎপাদন করছেন বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে পাশেই আমাদের এই হিলাল ভাইয়ের হ্যাচারিটা অবস্থিত। তো চলুন আমরা একটু সরাসরি হিলাল ভাইয়ের সাথে একটু কথা বলি, তার মাসে উৎপাদন কত, সে কী ধরনের বাচ্চা উৎপাদন করে, সারা দেশে কোথায় কোথায় ডেলিভারি দিয়ে থাকে। চলুন তাহলে সরাসরি হিলাল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম হিলাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো ভালো আছেন? তো বিষয়টা হচ্ছে আপনি এই যে আপনার যে আমরা কার্যক্রমটা দেখলাম হ্যাচারি, এখানে আপনার সাধারণত কী ধরনের বাচ্চা আপনি ফুটান আর কি? বাচ্চা সচরাচর আমাদের প্রচলিত, আমাদের দেশে যে বহুল প্রচলিত বলা হয় সেটা হলো খাকি ক্যাম্বেল এবং জেন্নি। আচ্ছা, মানে মূলত আপনি এটা হাঁসের হ্যাচারি। হাঁসের হ্যাঁচারি। ওকে, ফাইন। তো আপনি এই আপনি দুইটা হ্যাচারি মেশিন দেখলাম, এই দুইটা হ্যাচারি মেশিনে আপনার মাসে প্রোডাকশন কত হয়? 80 থেকে 90 হাজার। 80 থেকে 90 হাজার বাচ্চা প্রোডাকশন হয় আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনি কি কি ধরনের বাচ্চা সাধারণত সেল করে থাকেন? এই যে খাকি ক্যাম্বেল, আচ্ছা ইন্ডিয়ান রানার, জেন্ডিং এবং দেশীয় প্রজাতির প্লাস পাশাপাশি পেকিং জাতের যে উন্নত মানের হাঁসের বাচ্চা আছে, আচ্ছা, এটাও আচ্ছা। সরবরাহ করে। পেকিংও করেন? পেকিং। আচ্ছা আচ্ছা। তো এই বাচ্চাগুলো আপনি সাধারণত কোন জায়গায় বিক্রি করেন? এই বাচ্চা সাধারণত আমরা যে পাইকারি দরে যখন সেল করতে যাই, আমরা খুলনাতে দিয়ে সেল করি, কুষ্টিয়ায় সেল করি, আপনার পিরোজপুরে অনেক সময় পাঠানো হয়, চুয়াডাঙ্গায় পাঠায়, পাশাপাশি আপনার এই রংপুর আছে, পার্বতীপুর, কুষ্টিয়া, মোটামুটি 7-8টা ডিস্ট্রিক্ট মিলে আমরা এই ব্যবসাটা চালাই। মাশাআল্লাহ। তো আজ বিষয়টা হচ্ছে আপনি কি আগে থেকে এই ইনকিউবেটর মেশিনে প্রোডাকশন করতেছিলেন নাকি আগে অন্য কিছু ছিল? না, আমি দীর্ঘ 2001 সাল থেকে 2022 সাল পর্যন্ত তুষ পদ্ধতিতে বাচ্চা ফুটাচ্ছিলাম। এই 22 সালে লাস্ট আমাকে ডাকের আরএমটিপি পোলট্রি প্রকল্পের সহযোগিতায় ও আর্থিক সহযোগিতায় আমি ইনকিউবেটরে আসি, যেখান থেকে আমি বাচ্চা উৎপাদন করতে বেশি সফল অর্জন করি। মানে আমার দুটা ইনকিউবেটর মেশিন আছে, যেটা থেকে মাসে 80 থেকে 90 হাজার বাচ্চা উৎপাদন করি এবং সারা বাংলাদেশের 8 থেকে 9টি জেলায় ডেলিভারি করি। পদ্ধতি থেকে যে এই ইনকিউবেটরে পার হয়েছেন বা ইনকিউবেটরে এখন বাচ্চা প্রোডাকশন করতেছেন, এতে করে কি আপনার বাচ্চার প্রোডাকশন বাড়ছে না কি মনে করতেছেন? বাচ্চার প্রোডাকশন বৃদ্ধি পাইছে, পরিশ্রম কমছে, আচ্ছা। পাশাপাশি বাচ্চার মান উন্নয়ন হচ্ছে। বাচ্চার মানটাও ভালো হচ্ছে আর কি। এখানে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা আচ্ছা, মেশিনে যেটা কখনোই সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি ধরেন যারা নতুন করে যারা তুষ পদ্ধতিতে এখনো করতেছে তাদের জন্য আপনি মেসেজ কি, যে তুষেই করবে নাকি কষ্ট করে হলে একটু মেশিনে কনভার্ট হবে? এখন মেশিনে কনভার্ট হতে পারলে তাদের শ্রম এবং সময় দুটোই বেঁচে যায়। সবচেয়ে বেশি শ্রম এবং সময়। আচ্ছা। আর মেশিনে সময়টা খুব কম লাগে, কাজের ক্ষেত্রে, কাজ আচ্ছা। করার ক্ষেত্রে সময়টা খুব কম লাগে। আচ্ছা। এবং সঠিক তাপমাত্রায় বাচ্চার মানটা ভালো থাকে। বাচ্চার গুণগত মান ভালো হওয়ার কারণে খামারে মৃত্যুর হারও কম থাকে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি ধরেন মাসে হচ্ছে আপনার 70 থেকে 80 হাজার যে বাচ্চা আপনি প্রোডাকশন করেন বা উৎপাদন করেন, তো এই বাচ্চাগুলোর তো জন্য ডিমেরও তো ডিমের তো একটা হিউজ আপনার হচ্ছে কালেকশন দরকার হয়। এই ডিমগুলো আপনি কিভাবে সংগ্রহ করেন? ডিমগুলো এই যে এখন যেরকম আমি খামারে খামারে বাচ্চা দিচ্ছি, তারা বাচ্চা পালন করেছে, তারাই ডিম উৎপাদনের জন্য ডিমের হাঁস তৈরি করবে। আচ্ছা। ওদের কাছ থেকে আমি এক সময় যাই, ডিমের হাঁস তৈরি হয়ে গেলে ডিম যখন পাড়া শুরু করবে, আমাদের ব্যবসার শুরুর সময়কাল বলতে গেলে জানুয়ারি মাস থেকে। আর এই জানুয়ারি মাস থেকে ডিম পাড়া শুরু হয়। আচ্ছা আর আচ্ছা। ওই সময় ওই খামারগুলো থেকে আমি ডিমটা সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা। মানে তার মানে আপনি মানে নির্দিষ্ট কন্টাক্ট কিছু খামারি আছে, যেটা সহজ করে একটু বলি। আপনি কতগুলো এরকম কন্টাক্ট খামারি আছে? তাও খামারে আমার 25টা। 25টা সারা বছর ডিম প্রোডাকশন করে আপনাকে দিয়ে দেয়। তাদের সাথে আপনার লেনদেন কিরকম হয়? লেনদেন ধরেন যে প্রত্যেক 5 দিন পর পর, আবার 3 দিন পর পর, অনেক সময় ধরুন টেম্পারেচার বেশি হয়, তাপমাত্রা বৃদ্ধি থাকে। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমি 3 দিনের ডিমটা কালেকশন। আচ্ছা, আপনি এই যে বাচ্চার হচ্ছে হ্যাসিং ডেটগুলো একটু বলেন, একটু বারগুলো বলেন সাধারণত। বার বলতে গেলে আমরা সচরাচর 5 দিন পর পর ডিম ঢুকাই থাকি নিয়মিত। আচ্ছা। যেটাতে 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ এবং মাসের শেষে 30 তারিখ। ও আচ্ছা, যে বারই হোক কিন্তু এই ডেটগুলো আপনি ঠিক মেইনটেইন করব। ডেটগুলো মেইনটেইন থাকবে না, বাদ থাকবে, রাইট বার রাইট। ঘুরে যাবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাক, আপনি কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। তো বিষয়টা হচ্ছে আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আপনার কাছে আসতে চায়, তাহলে আপনি একটু ঠিকানাটা একটু বলেন, আপনি এই হ্যাচারির। আমার ঠিকানা হলো বগুড়া ডিস্ট্রিক্ট, কাহালু থানা, দুর্গাপুর গ্রাম এবং ইউনিয়ন প্লাস বাজার, দুর্গাপুর বাজার পশ্চিমপাড়া। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। আমার মোবাইল নাম্বার 01714 421 903।
মাশাআল্লাহ। আপনি এই ভিডিও দেখে যদি কেউ আসে একটু কম টম নেবেন কিনা বলেন? অবশ্যই আমার ভিডিও দেখে আপনাদের এই ভিডিও দেখে যদি কেউ আসে উদ্যোক্তা হিসেবে আসলে আমাদের কাছে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করব। বাচ্চা প্রতি হয়তো 2-1 টাকা স্থান ভেদে মানে পরিমাণ ভেদে 2-1 টাকা কম রাখবে। মাশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে খামারিরা আপনার কাছ থেকে আর কি ধরনের সেবা পায়? মানে কি ধরনের আপনার কাছ থেকে সার্ভিসটা পেয়ে থাকে? সার্ভিসটা আপনি সচরাচর ধরেন যে এই যে বৈশাখ মাসের পর যখন চলন বিলে পানি উঠে যায় ওখানে যে ডিমটা শামুক তৈরি হয়, প্রাকৃতিকভাবে শামুকের যে উৎপাদনটা আসে এই উৎপাদিত শামুকটা আমি খামারে বিক্রি করি অনেক সময় বলতে গেলে, যেটা স্বল্প মূল্যে বলা হয়। 250 টাকা হয়তো বস্তা, 50 কেজির বস্তা থাকে 250 টাকা বস্তায়, যেটা খামারিরা খাওয়ালে দেখা যাচ্ছে যে 250 টাকায় এক বস্তা শামুক হবে, সেটা 100 হাঁস খাইতে পারবে সারাদিনে। আর ওখানে যদি ফিড দেওয়া হয় 500 টাকার ফিড দিয়েও কখনো একদিন পার হবে না। আচ্ছা আচ্ছা। এই জেলায় আমার নিজস্ব পরিবহন ব্যবস্থায় ডেলিভারি দিতে হয়। প্রিয় সুধী, এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।